রাখি পূর্ণিমা। রাখি পূর্ণিমাতে সবাই তো ভাই বোন দাদা সব দিদি সবাইকে রাখি বাঁধছে। তো আমিও রাখি বাঁধতে যাবো, আর তোমাদের লিটিল গোল্ডে যাবে, ওই ওখানে রেডি হয়ে গেছে ও তোষান দাদাকে। আর আমি যাব বাপের বাড়িতে প্রসেনজিৎকে বাঁধার জন্য। আমার কিন্তু এখনো গিফট কেনা হয়নি আর রাখিও কেনা হয়নি, দুটো কিনবো। তারপর ঘড়িতে বাজে 12:30, শুভ মুহূর্ত চলে গেছে। তো টাইম নষ্ট করবো না, চলো রাখিতে কি কি করছি তোমাদেরকে দেখাবো। আর কে কিভাবে রাখি এনজয় করছো সেটা কিন্তু অবশ্যই কমেন্ট সেকশনে আমাকে কমেন্ট করে জানাবে। এবার দেখো রাখি, এখানে অনেক রাখি রাখি চলে গেছে। দেখো কি রাখি আছে, অনেক রাখি। কালকে বন্ধু বলেছে বুটিক রাখি কিনেছে, কি বুটিক রাখি দেখি কোনটার কত দাম। এটা একদম বাড়ির সামনে বসে বলো পছন্দ হচ্ছে না? সবই পছন্দ হচ্ছে, মানে কিছু পছন্দ হচ্ছে, সবই পছন্দ করেছে। আমাকে কোনটা দেবো, কোনটার কত ইয়ে রয়েছে, এইগুলো রয়েছে দেখো, এগুলো বেশ সুন্দর সুন্দর দেখো, ভালো লাগছে। এটা হলো লিটল গোল্ডের রাখি। আচ্ছা এখন প্রায় তোমাদের 1:45 কাছাকাছি। এখন আমরা এসেছি ওখানটায় যাবো রাখির গিফট কিনতে, তাই তো? তুমি রাখি পরেছো, সবাইকে একটু দেখা হচ্ছে আমি রাখি পরেছি, ওই যে লিটল গোল্ড হাতে রাখি পরেছি তাই বলছে। তো চলো রাখি কি গিফট কিনি তোমাদেরকেও দেখাচ্ছি। ওরকে নিয়ে শপিংয়ে আসা মানে মনে হবে কি একটা ট্রাভেল সাথে নিয়ে আসা, ওই যে সবার লাভ, না ভিডিও করতে পাবো না কিছুতে পাবো। 3টে শার্ট নেবো, তোষানের একটা, বাবার একটা, আর প্রসেনজিতের একটা। তো এটা হলো তোষানের এম সাইজ লাগবে, তো তোষানের জন্য এই ল্যাভেন্ডার কালারটা নেবো, আর বাবুর জন্য এই ইয়েলো কালারটা নেবো। বাবুর লাগবে তোমাদের এল সাইজ। বাবুর এল তো না এম, বুঝতে পারছেন? বাবুর এল না এম, এইটা মনে হয় হয়ে গেছে। এটা নিয়েছি বাবুর জন্য এই কালারটা, আর এটা নিয়েছি প্রসেনজিতের জন্য এক্সেল এইটা, আর এটা নিয়েছি তোষানের জন্য। তো 3জনের এই 3টা। তো চলো আমাদের নেক্সট একটা ওখানে কাটা নিয়ে এখন নিচে যাবো, মায়ের জন্য নিতে হবে। ও তারপর জিনিসপত্র কেনা হয়নি, এই কিনবো সেই কিনবো, না না পায়ে হাত দেওয়ার কথা কিন্তু আমি সেই ধারা থেকে বলি না। আমি চাই তুমি যেন আমার মতো সুন্দর করতাম, তাই চাই যে পায়ের হাত কিছু করে করতে হবে। আরে এখন কিছু করতে লাগে না, এখন না ছেলে ভালো পাওয়া যায় না মার্কেটে, বুঝেছো? ভালো ছেলে লাগে, ছেলে হ্যাঁ মেয়ের মায়েরা বাবারা সব কি থাকে। আসো মা তুমি একটু ভালো ছেলে